আপনারা যদি অসহায় মানুষের পাশে না দাঁড়ান কে দাঁড়াবে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট, আজকের ভিডিওটা না টেনে দেখবেন। গত 10 মাস আগে আমি আসছিলাম এই রংপুর মডার্নে। মডার্ন থেকে ওইলোগা একটু ভিতরে বৈরাগীগঞ্জের আশেপাশে এলাকাটা। তো এখানে আসার পরে আমরা দেখছিলাম একটা প্রতিবন্ধী যে মেয়েটা কিনা প্রায় দীর্ঘদিন ধরে তার অসুস্থ ছিল। তো ওই ভিডিওটা করার পরে ওদের বিকাশ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিছিলাম। তো ওখান থেকে ওরা বলতেছে কোনো বেনিফিট পায় নাই, কিন্তু হঠাৎ করে দেখা যাইতেছে একটা প্রবাসী আমাকে ফোন দিয়ে বলতেছে যেদেরকে একটু সাহায্য করার জন্য। তো আবারও আমি চলে আসলাম কিশোরগঞ্জ থেকে। আসার পরে জানতে পারলাম স্ক্রিনে যে বাচ্চাটাকে দেখতেছেন, যে মেয়েটা নাকি মারা গেছে। তো আসার পরে বিষয়টা আমার খুবই কষ্ট লাগলো যে এই মেয়েটা চিকিৎসার অভাবে, টাকার অভাবে মারা গেছে। মানে বিষয়টা খুবই একটা দুঃখজনক বিষয়। তারপরে যে টাকাটা পাঠাইছে প্রবাসীটা বলছে ওনার নাম না বলার জন্য, কারণ যারা দান করে তারা কখনো মানুষকে দেখায় না, যারা দান করে তারা কখনো মানুষকে শোনায় না। কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিছে এমন ভাবে তোমরা দান করবা যাতে ডান হাতে দান করলে বাম হাত না জানে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি বাস্তব তুলে ধরতে চাই। এখানে আসার কারণ কি জানেন? এই যে ওনার মেয়েটাকে অনেক আশা নিয়ে আসছিলাম যে হয়তোবা মেয়েটাকে আমরা দেখবো, হয়তোবা মেয়েটার হাতে আমরা যা পারি অল্প কিছু টাকা তুলে দেব। কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ, মেয়েটা মারা গেছে। ভিডিওটা যে করছিলাম এটা তো অনেক আগের ভিডিও। এখানে তো স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া ছিল। কেউ কি আপনাদেরকে সাহায্য করে নাই? না, আমাকে কেউ কোনো সাহায্য করে নাই। তাই একবার আমি 1000 টাকা পাইছিলাম, বিকাশে আসছে, একজন দিছিল, তো আমি উঠাই ওনার আম্মাকে দিয়ে দিছি। আচ্ছা, মেয়েটা কি হইতো আপনার? আমার বোন, খালাতো বোন। আপনার খালাতো, মানে চিকিৎসার অভাবে মারা গেছে? চিকিৎসার অভাবে সে অনেক কষ্ট করে মারা গেছে। চিকিৎসা করার কোনো প্রয়োজন পায় নাই, খাওয়া দাওয়ার কষ্ট, চিকিৎসার কষ্ট। গরিব মানুষে বাবা মাটি কাটি কৃষি কাজ করে খায়, কৃষানি দিয়ে খায়। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, এই যে বিষয়টা যে আপনাদের রংপুর তো অনেক দরিদ্র এলাকা, যেখানে তো টাকার অভাবে অনেক মানুষ চিকিৎসা নিতে পারে না টাকার কারণে। তো আপনাদের এলাকার যে চেয়ারম্যান মেম্বার ছিল ওই বাচ্চাটাকে কোনো আর্থিক ভাবে সাহায্য করে না? না, সে তারা কিছুই ভাবে কোনদিন আসেও না দেখতে, সহযোগিতা করা তো দূরের থাক। মানে যখন ইলেকশন হয় তখন ঠিকই আপনাদের বাড়িতে এমনি আসছিল, আসে এমনি দেখি দেখি গেছে। কেউ 5টা টাকা দেয় না? না, বলছিল যে দিব ভাতা করি, এটা ওটা অমুক সময় কেউ করে দেয়। আপনার মেয়েটা যে মারা গেছে, চিকিৎসার অভাবে মেয়েটা মারা গেছে, অনেক কষ্ট করছেন তো। আপনার হাজবেন্ডে কি করে? কাজ করে, কৃষি কাজ করে। আপনার কয় ছেলে মেয়ে? বলে দুই ছেলে, একটা মেয়ে। মেয়ে তো মারাই গেছে, মানে টাকার অভাবে, চিকিৎসার কারণে মারা গেছে। টাকার অভাবে। প্রিয় দর্শক, দেখেন আমরা কিশোরগঞ্জ থেকে চলে আসলাম এখানে, প্রায় 350 কিলোমিটার দূর হবে। এখানে আসার কারণটা কি ছিল জানেন? যে হয়তোবা আমরা জানতে পারবো যে এই বাচ্চাটা বেঁচে আছে, হয়তোবা আমরা জানতে পারবো যে এই মেয়েটা আপনারা আর্থিকভাবে সাহায্য করছেন, এই মেয়েটা সুস্থ হয়েছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন, একটা মানুষ টাকার অভাবে দুঃখে দুঃখে মরে গেল, কারণ সে সঠিক কোনো চিকিৎসা পেল না। তো এই যে টাকাগুলো দেখতেছেন, একটা প্রবাসী রেমিটেশন যোদ্ধা পাঠাইছে, ওনার নাম না বলার জন্য বলছে, কারণ উনি খুবই দয়াশীল। উনি হঠাৎ করে আজকে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাই আমি কিছু টাকা দিব, আপনি টাকাটাকে ওদের হাতে পৌঁছায় দিবেন। আমার নাম বলার দরকার নাই, কারণ যারা দান করে তারা কখনো মানুষকে জানায় না। তারপরেও আমি ভিডিওটা করলাম, কারণ অনেকে ভাবতে পারেন এই টাকাটা আমি মেরে দিছি, এই টাকাটা আমি খেয়ে ফেলছি। তো এই কারণেই এই টাকাটা ওনার হাতে তুলে দিলাম। আর আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনারা যদি অসহায় মানুষের পাশে না দাঁড়ান কে দাঁড়াবে? কারণ আপনাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিছে, আপনারা হয়তোবা ভালো ফ্ল্যাটে থাকেন, হয়তোবা ভালো গাড়িতে ঘুরেন, কিন্তু একটা মানুষ টাকার অভাবে, চিকিৎসার অভাবে যখন মারা যায় তখন খুবই কষ্ট লাগে। এই বাংলাদেশে বর্তমানে হাজার হাজার কোটিপতি আছে যারা কিনা 10টা টাকা মানুষকে দান করতে চায় না। তারা চায় কবে আরো 1 কোটি টাকা ব্যাংকে রাখতে পারবো, কবে আরো কোটিপতি হতে পারবো। তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে আসছি কোনো টাকা পয়সার জন্য না, এখানে আসছিলাম যে হয়তোবা এই মেয়েটাকে দেখতে পারবো যে সুস্থভাবে বেঁচে আছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন, এই মেয়েটাই দুনিয়াতেই নাই, কারণ টাকার অভাবে চিকিৎসা করতে পারলো না। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আর কিছু চাই না, একটা শেয়ার চাইতাছি, ভিডিওটা যেন সবাই দেখতে পারে এই ব্যবস্থাটা করে দিবেন। আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন সবাই ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।